হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমরা তো খুব ভালো আছি, সেটা আমাদের দেখেই বুঝতে পারছো। তো এখন দেখো খোলা আকাশের নিচে দুজনে এখন বসে আছি, রোদ পোয়াচ্ছি। আর আমার হাতে একটা কি বলতো, শাবল। এই শাবল দিয়ে ভাবছি আজকে দিদিভাইয়ের পেটটা আমি ফাঁসিয়ে দেবো। আমার সঙ্গে পাঙ্গা নিয়েছে। আমি এর আগে একটা উনুন করেছি, তোমরা সবাই দেখেছো। তো আমার সঙ্গে পাঙ্গা নিয়ে এই উনুনটা তৈরি করেছে। এ দেখো, তাই অত বকবকানি না করে পেটটা আজকে দেখো এই শাবল দিয়ে আমি ভাসিয়ে দেবো। তো বন্ধুরা, একটা ছোট্ট ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, তো তোমরা স্কিপ করো না। আশা করছি ভীষণ ভালো লাগবে আর ভীষণ মজাদার। আমাদের ভিডিও তো প্রতিনিয়ত প্রতিদিন মজার মজার ভিডিও করি, তো আজকেও একটা মজাদার ভিডিও। তো প্লিজ স্কিপ করো না, আর করতে যেও না, আমাদের সাথে থাকো, পাশে থাকো আর ভিডিওগুলো দেখতে। তো বন্ধুরা, একটা উনুন করেছি। এই দেখো, উনুনটা না শুকিয়ে গেছে। এই দেখো, দিয়ে ভাবছি মুখ তো কাটা হয়নি, কোথা দিয়ে জাল দেবো আর কোথা দিয়ে আগুন বার করবো। তো তার জন্যই এখন এই যে এই শাবল নিয়ে চলে এসেছি মুখ কাটতে। ওই সাইড থেকে কেটো না, এই সাইড থেকে। তো একদমই দিদি ভাইয়ের পেট ফাঁসাতে আসিনি, এখান দিয়ে মুখ কাটতে এসেছি আঁকা। মানে তো উনুনটা কেমন হয়েছে একটু কমেন্ট করো, ঠিক আছে? ঘোরাও ঘোরাও, কেমন? এইখানটায় কাটবা। তো বন্ধুরা, সবার প্রথমে বলি অত ধারে যেও না, যে তোমাদের যদি কারো উনুন করার প্রয়োজন লাগে তো আমাকে ডাকবে না, ঠিক আছে? দিদি ভাইকে ডাকবে, উনি আমার সঙ্গে পাঙ্গা নিয়ে উনুন তৈরি করেছে। যদি না জ্বলে না, আমি বলিনি এরম উনুনের কথা যে না জ্বলে, ঠিক আছে? এই যে উনুন কাটতে কাটতেই এখন আমার জীবনটা শেষ হয়ে গেল। খুব শক্ত মাটিটা। মাটি যে পাওনি, আস্তে আস্তে দাও, নাহলে মাটি একটা নিয়ে এসছে গেজা মাটি। মাটি ভালো, মাটিটা ভালো গো, ইটল মাটি। ইটল না, এঁটেল। দেখো আস্তে আস্তে। তো তোমরা পারো শাবল দিয়ে মাটি এই বেশি উঁচুতে তুলো না, সবাই মনে হচ্ছে আমার দ্বারা হবে। সাবধান, একবার মুখ কেটে গেলে আর ওই মুখ তৈরি করতে হবে না। হ্যাঁ, শুধু ওই জায়গাটাই করবো। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমরা উনুনের এই মুখটা কেটে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখাচ্ছি, ঠিক আছে? পাশে রাখো। উনুনের মুখটা কেটে ফেলেছি, আর দিদিভাই বসে বসে মানে ছাদে যে কি করতে এসছে আমি ঠিক জানি না, ঠিক আছে? আমাকে দিয়ে সব খাটাচ্ছে, হাতে গোবর লাগানো বলো সব কিছুই আমি করছি। আমি আগে একটা উনুন করেছি, তো আমার বিভিন্ন রকমের খুদ ধরা হয়েছে। এবার নিজে নিজে করে বোঝো, নিজে করে বোঝো, নিজে কর্ম করো, তারপরে ফল পাবা। তো দেখে নাও মুখটা, ঠিক আছে? কেমন কেটে, এই দেখো ছোট্ট করে মুখটা কেটে নিয়েছি, কারণ এখান দিয়ে জাল দেওয়া হয় তো এই উনুনগুলোতে, আর এই যে মুখ দিয়ে বেশি জ্বালানি ঢুকবে না, তার জন্য ছোট করে কেটে নিয়েছি। এই দেখো, একটা টালির উপর উনুনটা করেছি। টালিটা যদিও পাশের বাড়ির একটা ওনাদের কাছে চেয়ে নেওয়া হয়েছে, চাওয়া হয়নি এখনো, বলতে হবে একটু। এই যে আমার হাতে কি দেখেছো? মনে হচ্ছে এই যে গোবর আছে ওর হাতে, গোবর দিয়ে ওর মুখে মনে হচ্ছে থাম করে দিই, বুঝছো? এই যে গোবর আমি এখন ভিজিয়ে রাখো, কি করব? এই যে উনুনটা তো ফেটে ফেটে গিয়েছে, কারণ কি বলতো, ছাদের মধ্যে আজকে হলো 20 দিন ধরে পড়ে আছে এই উনুনটা, শুকাতে দেওয়া আছে। তো একটু জল দিয়ে এরকম নেপে না দিলে না, নেপে দিলাম নেপে। ভোর দুপুরে, এখন দুপুর না জানো, তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া করে, তার জন্য এখন আবার এইসব হাত দিতে ভালো লাগে। ভালো করে দাও, কাদা দিয়ে ভালো করে সুন্দর করো। তুমি দাও, নিজে এসে বসে আছে, শুধু বসে আছে। গোবর লাগিয়ে দেবো, দেখো আজকে দেখো, জি 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 বদমাইশি করছে এসে এসে, কি করবো বলো? এই একদম উল্টোপাল্টা কথা বলবো না। আগের উনুনটা তো আমি নিজে নিজেই করেছি, তোমাদের কাউকে ডাকিও নি, কিছুই করিনি। আগে যেটা রান্না হয় দেখবা, বড় উনুনটা আমি করেছে বলে আর করা যাবে না। ইসিয়ে থেকে বসে আছে, আর আমার হাতের অবস্থা দেখো, গোবরে পুরো নেপে দিলাম, হাত আমার পুরো একদম গন্ধ বেরোচ্ছে। তো গোবর দিয়ে আর হলো মাটি দিয়ে নিকাচ্ছি, কারণ কি বলতো, উনুনটা প্রচন্ড ফেটে গেছিল, সেদিকে কারো খেয়ালই নেই। আর একজন এসে চুপচাপ বসে থাকতেই ব্যস্ত। সারাক্ষণ আমার পিছনে লাগা ছাড়া কোনো কাজ নেই তো, মোটেও না। লোকের পিছনে লাগা কাজ, নিজে একটা কাজ করতে ভালো করে করার নাম নেই, শুধু লোকের পিছনে লাগা। তো বন্ধুরা দেখো, উনুনটা সত্যি সত্যি এবার খুব ভালো লাগছে দেখতে, তাই না? হ্যাঁ,
কি সুন্দর মানে নিকিয়ে টিকিয়ে তো কি গেল আসছে মা খালি দেখো কি সুন্দর লাগছে। আর একজন দেখো গান করতে ব্যস্ত, কি করতে এসছে কি জানি বুঝতে পারছি না, বেরিয়ে যাও, চল যাও। আমি তোমাকে বধ করতে এসেছি। দেখেছো তাহলে নিজে কোনো কাজ করার নাম নেই, এসে থেকে বসে আছে, এসে থেকে সবাই জানে আমি মানুষ যে একা কাজ করে এত কি করে বসে থাকতে পারে আমি ভেবে পাই না, জানো তো। এই মানুষ অনেক রকমের দেখা যায়, ওকে দেখেই সেটা বোঝা যায়। হ্যাঁ অনেক রকমের আছে, মানে বলতেও পারে না ঠিকঠাক, অনেক রকমের আছে বুঝিয়ে নিয়ে চলে কিন্তু এই যে এর মতো কেউ নেই, কেউ নাই। আর উনুনটা কেমন সুন্দর করে আমি নেপছি আর চুপচাপ বসে আছে কি হাতে। আর আমার হাতের অবস্থা দেখো, আজকে মনে হচ্ছে হাতটা নেপে দেবো, দেখো তোমার লাগাও, লাগিয়ে দিয়েছি। এই ও কি গো, দেখো লাঠি দেখো দেখো কাদা লাগিয়ে দিয়েছে। বাবা বাবা বাবা, তোমাদের সামনেই আমার লাঠি মারছে, কিছু বলবে না তোমরা? কি রে, আমার সত্যি এত বড় শত্রু আমার আছে, দেখো পাশে লাঠি মারছে। কারো যায় এরকম আছে যে লাঠি মারে? মুখে না এই গৌরের মধ্যে আমাকে ঠেসে দেবো। ওর বাবা রে, আমার মারছে। কি করেছে দেখো দেখো, বিকালবেলা বিয়ে বাড়ি যাবো না, তার জন্য গোবর দিয়ে একটু পরিষ্কার করে দিলাম। আসলে নিজে খুব ফর্সা না, তার জন্য অন্যদেরকে নিয়ে ব্যঙ্গ করা হয় না, সবসময়। মোটেও না। মানে আমাকে নিয়ে ব্যঙ্গ। আচ্ছা ঠিক আছে, তোমরাই বলো। এই যে আমি এসেছি, আমি কিন্তু ফর্সা তাই কি, আমি দেখো গোবর নেপেই চললাম। আর ও না মানে এটা জাস্ট ওই ওয়ান ক্যামেরা, না না কখনোই না, অন ক্যামেরা কখনো না। কি বলো তো, আমি বলি শোনো কথা, সবাই জানে সবাই জানে। আমি বলি, বলতে দাও তো। হলো আমি অত পরিষ্কার নয় সত্যি কথা বলতে, আমি গোবর টোবর হাত দিই। আর ওই যে উনি ফর্সা, মানে যেটুকু ফর্সা আছে কালো হয়ে যাবে বলে এই যে রোদে বসবে না। ওই আমি প্রথমে রোদের দিকে বসেছিলাম, ঠিক আছে, রোদ থেকে চলে আসলো, রোদে বসবো না মানে মুখ কালো হয়ে যাবে। অবশ্যই আমরা কালো মানুষ, আমরা যদি আরো কালো হয়ে খারাপ লাগবে। তোমার তো ফর্সা, সবাই বলে অতি সুন্দরী নন্তুর বউ, মানে কি মারবো। তারপরে শোনো কি বলতে আসলাম, হ্যাঁ তারপরে এই যে গোবরে হাত দেবে না, গন্ধ বলে। গন্ধ? আমার বাবার বাড়ি যেন দুটো গরু আছে, আমাদের এখন কিন্তু দুপুর পেরিয়ে গেছে, দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে, আমি কিন্তু গোবরে হাত দিয়ে কি সুন্দর নেপছি চপছি, আর উনি চুপচাপ বসে আছে। গোবরকে মোটেও বলতে নেই, গোবরকে গন্ধ বেরোবে। এবার খাইয়ে দেবো তাহলে গন্ধ দেখি গোবর, কৃষ্ণের গোবর, কৃষ্ণ গরু পুষতো, যাতা বললে তো হবে না, নিজেরই আরো ঘৃণা বেশি। না না, এত ফর্সা একটা মানুষ কি করে থাকে তোমরাই বলো? কাজকর্ম নেই কিছু, শুধু অন ক্যামেরার সামনে ওই যেটুকু কাজ দেখায়। হ্যাঁ এবার দেখো আমি তোমার দেবো, রান্না বান্না কিছু বলা, এই দেখো হাত দেখেছো, বুঝতে পারো না কে রান্না করে আর কে বসে খায়। আমি নাকি বসে খাই, যে জলযন্ত্র প্রমাণটা পেয়ে যাচ্ছ, আমি বসে বসে খাচ্ছি আর ও যে বসে বসে কাজ করছে হচ্ছে ও দিয়া চারিদিকে দেখো, উনুনটা দেখো চারিদিকে কেমন ঢেউ খেলানো। আমি দেখবা আমি হাত দিলে কি সুন্দর তিলা না, অত হাত দিতে হবে। তো তোমরা কমেন্ট করো আমার উনুনটা কেমন হচ্ছে। আর ওকে তো তখন আমি নেপতে থাকি, এই কাদা এতক্ষণ উনুনে নেপেছি, এবার ওকে আমি নেপবো, ঠিক আছে? তোমরা দেখো গন্ধ শুকিয়ে দিয়ে একটু। তো ফ্রেন্ডস আর বড় করবো না ভিডিওটা, ও যে আমাকে লাঠি মেরেছে, নাইটিতে লেগে যাবে। দেখো দেখেছো কেমন অসভ্য, আমার সারা গা লেগে যাচ্ছে, সেটা কোনো কথা হবে না, না নাইটিতে লেগে যাবে সেটা অনেক বড়। তো আমাদের উনুনটা কেমন হচ্ছে, আর আমাকে লাঠি মেরে আমার এই হাতের এদিকটা ব্যথা করে দিয়েছে, মলম লাগাতে হবে। উনুনটা একটু ভালো হয়নি, তোমরা দেখো পুরো মানে জিগজ্যাগ, সারা জায়গা পুরো জিগজ্যাগ বানিয়েছে, খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর, একদম অসাধারণ হয়েছে। এই দেখো এখানটা জাল দেওয়ার জন্য এখানটা কাদা দিতে বলেছি বেশি করে, না দেব না, অনেকটা কাদা দিতে, বসে বসে লেকচার না দিয়ে এটা ভেঙে যাবে চাপে চাপে। তো ফ্রেন্ডস আমি আর ভিডিওটা বড় করছি না, জানে না বলে, ঠিক আছে? কেমন আমার যা তোমরা দেখে নিয়েছো, আমাকে লাঠি মেরেছে, ঠিক আছে? আমি একটু মুখে গোবর লাগিয়ে দিয়েছি বলে আমার লাঠি মেরেছে, আর ওর সাথে আমার কোনো কথা নেই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই। তো তার আগে আমার উনুনটা একবার দেখে নাও, ঠিক আছে? তোমরা দেখে নাও, এই কমেন্ট করো সবাই। তো দেখো কি সুন্দর, তো দেখো এটাই সুন্দর উনুন, তোমরা দেখো, এই দেখো কেমন টেরা বেঁকা না, এই দেখো গোল নেই, কোনো একটা সৌন্দর্য নেই। এই উনুনটা আমি নিকিয়ে চুকিয়ে সুন্দর করে তোমাদের দেখাবো, তোমরা দেখো। এবার কিন্তু ওর মুখের মধ্যে আমি উনুনটা বসিয়ে দেবো, দেখো। এই দেখো এখানটা জাল দেওয়ার জন্য এখানটায় বেশি করে কাদা দিয়ে থোপ দিতে বলেছে, দেখেছো? আমার গায়ে হাত পাশ যেখানে পাচ্ছে কাদা দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা আর বেশি বকবক করবে না, ও বুকেই চলবে, ঠিক আছে? টাটা, বাই বাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। একটু ভালো হয়নি, একটু ভালো হয়নি, আমি বলে দিলাম।